তা আমি সাকিবরে বলবো যে এটা নিয়ে আর বাড়াবাড়ি না করে। বাচ্চা হইল, যখন হয়েছে তখন খেয়াল ছিল না, তো বাচ্চাটার মেনে নিতে কষ্ট রাখিস। কন্যা সন্তানকে স্বীকৃতি না দেওয়ায় এবার কড়া হুঁশিয়ারি দিলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ডিপজল। স্পষ্ট ভাষায় তিনি বলেন, বাচ্চা জন্ম দেওয়ার সময় এটা মনে ছিল না সাকিবের? এখন মেনে নিতে এত কষ্ট কিসের? নিষ্পাপ শিশুটি নিশ্চয়ই আকাশ পেটে বের হয়নি। তাই সাকিবের সঙ্গে এই বাচ্চার ডিএনএ টেস্ট করলেই সব পরিষ্কার হয়ে যাবে। তখন আর সাকিবের স্বীকৃতির অপেক্ষায় বসে থাকতে হবে না। বুবলির কন্যা সন্তানের বয়স 2 মাস পেরিয়ে গেলেও শাকিব খান এখনও পুরোপুরি নিশ্চুপ। কন্যাকে স্বীকৃতি দেওয়া কিংবা এই বিষয়ে কোনো মন্তব্য থেকেই তিনি দূরে রয়েছেন, যা তার অবস্থানকে আরও রহস্যময় করে তুলেছে। তবে কি এবারেও সন্তান মেনে নিতে নারাজ তিনি? এই প্রশ্নগুলোর মাঝেই সামনে এসেছে ডিপজলের পুরনো সেই মন্তব্যগুলো, যা বর্তমান পরিস্থিতির সাথে মিলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। তা আমি সাকিবরে বলবো যে এটা নিয়ে আর বাড়াবাড়ি না করে। বাচ্চা হইল, যখন হয়েছে তখন খেয়াল ছিল না, ব্লাড টেস্ট করলেই তো পাওয়া যাবে কার বাচ্চা। যদিও ডিপজলের এই মন্তব্যগুলো বর্তমান সময়ে নয়, বরং আগের সন্তান জন্ম নেওয়ার পর সাকিবের নীরবতার সময় তিনি এই কথাগুলো বলেছিলেন। কিন্তু সাকিব এবারেও যখন মুখে কুলু পেটেছেন, তখন অতীতের সেই বিতর্ক আর হুঁশিয়ারি আবারও নতুন করে ফিরে এসেছে। সবকিছু ফিরে পাওয়ার আনন্দ পেলেও বুবুলি কি শেষ পর্যন্ত আবারও সব হারিয়ে ফেলবেন? নাকি সময়ের সাথে সাথেই সাকিবকে বাধ্য হতে হবে এই সত্য স্বীকার করতে? ডিপজলের এই ডিএনএ টেস্টের দাবি এবং সাকিবের এই দীর্ঘ নীরবতাকে আপনারা কিভাবে দেখছেন? বুবলির এই লড়াইয়ের শেষ পরিণতি কি হতে পারে? বুবলি কি পারবেন নিজের পরিপূর্ণ অধিকার আদায় করতে? জানিয়ে দিন কমেন্ট বক্সে।